করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। আহ মাগরিবের ঠিক পর মুহূর্তে আহ, যারা শুনছেন লাইভে বা সরাসরি সবাইকে জেনেসিস আউটলায়ারের এমআরসিএস টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সেশনটা মূলত আমাদের এমআরসিএস পার্ট এর সবচেয়ে জনপ্রিয় ব্যাচ। আমরা বরাবরই আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গুলো লাইভে করে থাকি, কারণ অনেক ডক্টর আসলে বুঝতে পারেন না যে কিভাবে তারা পড়াশোনা শুরু করবেন, এমআরসিএস টা কেন দিবেন, কি জন্য দেওয়া উচিত, কি কি মেটেরিয়ালস আছে, আমাদের কি কি প্রয়োজন। সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আরো গেস্টরা যুক্ত থাকবে, সব মিলিয়ে আমাদের আজকে আয়োজনটা। আমি ডক্টর আবুল বাশার কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট হিসেবে আছি। যে কথাটা আমি আসলে বলতে চাই যে এমআরসিএস আসলে আমরা কেন দিব, প্রথম যদি এই প্রশ্নটা আসে। একটা হচ্ছে আমরা দেশের বাইরে যেতে চাইলে সাধারণত ডাক্তারদের জন্য, বিশেষ করে সার্জন হিসেবে যেতে হলে সবাই এমআরসিএস দেওয়ার পরে সেখানে ট্রেনিং পোস্টের জন্য বা সেখানকার ডক্টর হিসেবে, সার্জন হিসেবে তারা অ্যাপ্লাই করতে পারে ইউকে বেসড কান্ট্রি গুলোতে। এছাড়াও মিডিল ইস্টের বিভিন্ন দেশে, এছাড়া মালয়েশিয়ায় এমআরসিএস এর অনেক বেশি কদর আছে। সো আলটিমেটলি ওভারঅল ইন্টারন্যাশনালি এমআরসিএস এর চাহিদা বেড়ে যাচ্ছে এই কারণে যে এটা আসলে আমরা বুঝতে পারছি প্রতিনিয়ত আমাদের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা বলি, একদম মুহূর্তের মধ্যেই গুরুত্বপূর্ণ সেন্টার গুলো শেষ হয়ে যায়, পরে তাদেরকে মেইল করলে আবার তারা সেন্টার ওপেন করে যে সবাই বুকিং দিতে পারে নাই। এরকম টাইপের ঝামেলা কিন্তু ইদানিং হচ্ছে। সো আলটিমেটলি বাংলাদেশেও কিন্তু এমআরসিএস অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, যারা বাংলাদেশ থেকে এমআরসিএস দিচ্ছে সবাই কি আলটিমেটলি ইউকে তে চলে যায়, সবাই কি বাইরে চলে যায়? বিষয়টা কিন্তু তা না, ঠিক না? সবাই, অনেকে কিন্তু দেশেই থাকে, বা অনেক বিসিএস ক্যাডার আছে যাদের একটা ইচ্ছা থাকে, তারা ট্রেনিং পিরিয়ডে, তারা রেসিডেন্সি বা এফসিপিএস ট্রেনিং প্রোগ্রামে আছে, এই মুহূর্তে কিন্তু তারা বিসিএস করতে, এমআরসিএস করতে চায়। কেন চায় আসলে? তার মানে এমআরসিএস ডিগ্রিটা আপনাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবে। আপনি সার্জন হিসেবে আপনার কনফিডেন্ট, আপনার ক্লিনিক্যাল শার্প শার্প করে দিবে। আপনি একটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে, সব জায়গায় আপনি আলাদাভাবে একটা গুরুত্ব পাবেন। সেটা আপনি যদি বিশেষ করা ডক্টর না হন, বাংলাদেশের প্রাইভেট প্র্যাকটিসে থাকতে চান, অবশ্যই কর্পোরেট ফিল্ড গুলো আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে। এমআরসিএস পার্ট এ করা অনেক ডক্টরই বাংলাদেশের বড় বড় কর্পোরেট ফিল্ড গুলোতে অনেক মেডিকেল অফিসার হিসেবে অনেক বেশি অগ্রাধিকার পায়, ওটির মেডিকেল অফিসার হিসেবে অনেক বেশি অগ্রাধিকার পায়। এগুলো কিন্তু তারা গুরুত্ব দেয় কারণ যারা এমআরসিএস করে তাদের ক্লিনিক্যাল আইটা অনেক শার্প থাকে এবং অনেক বেশি সহজেই তারা সিদ্ধান্তটা নিতে পারে। সো আলটিমেটলি বাংলাদেশে বা নন গভর্নমেন্ট সব মিলে এমআরসিএস কিন্তু হলো যে এমআরসিএস এর পড়াটা এফসিপিএস বা এমএস এর সাথে একই রকম হওয়ার পরেও কিন্তু আহ, আমরা কিন্তু করি, আমরা প্রথমে ভাবি যে টাকা হবে তারপর দিব, হয়ে যায় যত বেশি দিন যায় সে তত ব্যস্ত হয়ে যায়। সকলের ইচ্ছা থাকে সে এমআরসিএস দিবে কিন্তু তার সময়টা বের করতে পারে না। এরকম করে আমরা যাদের সাথে থাকি, রেসিডেন্ট বা এফসিপিএস ট্রেনি, সবারই ইচ্ছা কিন্তু তারা এমআরসিএস দিবে, কিন্তু সেই অনুযায়ী আর সুযোগটা হয়ে ওঠে না। কারণ এত বড় টাকা শিক্ষা, সবাই তো কমপ্লিট প্রিপার। তো আলটিমেটলি এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এমআরসিএস এর প্রিপারেশনটা যেহেতু একটা গোছানো প্রিপারেশন, এখানে একদম 100% কনফিডেন্স না হলে সমস্যা হয়ে যায়। আমরা পরবর্তীতে কিন্তু আর এই পরীক্ষায় এনরোল করে, এত টাকার একটা পরীক্ষা সবাই দিতে চায় না। এই জন্য পরবর্তীতে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এমআরসিএস পার্ট এও দিতে পারে না। আর পার্ট এ না দেওয়া থাকলে তো ডিগ্রিটা কমপ্লিট করার প্রশ্নই আসে না। সো আলটিমেটলি আপনার যখনই সুযোগ হয়, আপনি যদি রেসিডেন্ট বা ট্রেনি হন, আপনার এই মুহূর্তে সুযোগ হয়েছে, একটু এদিক ওদিক করে আপনি টাকাটা ম্যানেজ করে ফেলতে পারেন, আপনি এমআরসিএস টা জন্য বুকিং করে ফেলেন। তারপর আপনি একটা সুন্দর গুছানো পদ্ধতি আমাদের প্রতি বছর অনেক ডক্টর
পাশ করে যাচ্ছে, বিশেষ করে গত ডায়েটে আমাদের অনেকজন ডাক্তার পাশ করে গেছেন, অনেক ভালো একটা নাম্বার ক্যারি করেছেন, অনেক 85%, 90%-এর কাছাকাছি নাম্বারও ক্যারি করেছেন আমাদের ডক্টররা, অনেক বেশি সফলতার মুখ দেখছেন। সো আলটিমেটলি আপনি শুধু প্ল্যান করবেন, নিজেকে সেরকম ডেডিকেশনের জায়গায় নিয়ে যাবেন, সময়টা বের করে নিয়ে আসবেন, বাকি কাজটা কিন্তু আমাদের। এবং যারা রেগুলার ব্যাচে শুরু করছেন, অনলাইনে আছেন, অফলাইনে আছেন, সবার প্রতি আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে যেই কাজটা করতে হবে যে আপনি লাইভে ক্লাসটা করবেন। আমাদের এমআরসিএস ক্লাসের মূল হচ্ছে আমরা ক্লাসের পড়াটা ক্লাসেই করে দেওয়ার চেষ্টা করি। কারণ এখানে যারা সাধারণত এমআরসিএস দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তারা এফসিপিএস শ্রেণী বা রেসিডেন্ট বা কোথাও জব করছে। সো আলটিমেটলি সে কিন্তু এত বেশি সময় পায় না। সো আমরা চাই আপনি লাইভে ক্লাসটা করুন, অফলাইনে হলে অফলাইনে আসেন। বাংলাদেশে খুব ডাক্তার কিন্তু আলটিমেটলি এক সময় প্রিপারেশন নেয় না। সো আলটিমেটলি আপনি এফসিপিএস যেরকম একদম সবাই মিলে প্রিপারেশন নিয়েছেন, রেসিডেন্সিতে সবাই মিলে প্রিপারেশন নিয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু ওই ফিলিংসটা পাবেন না। আপনি লাইভে ক্লাস করার মাধ্যমে মেন্টরের সাথে ওই ইন্টারাকশনটা আপনার হবে, আপনার বোঝার বিষয়গুলো যেগুলোতে গ্যাপ আছে আপনি দ্রুত কাটিয়ে উঠতে পারবেন, এবং আপনি সেইগুলোকে কোরিলেশন করার মাধ্যমে যখন আপনি রিকল গুলো সলভ করবেন আপনি পুরোপুরি কনফিডেন্ট হতে হতে পারবেন। এমআরসিএস এর মতো এরকম মানে জেনেসিস আউটলায়ারের এমআরসিএস উইং এর মতো এরকম সুন্দর পরীক্ষা পদ্ধতি, প্রত্যেকটা আমরা শর্ট ক্লাস নেওয়া, প্রত্যেকটা এক্সপ্লানেশন করা, এরকম কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বিকল্প কিন্তু নাই। ঠিক আছে, সো এটা কিন্তু আমাদেরকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে, এবং যারা ক্লাস শুরু করছেন এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আমাদের জেনেসিস এর শীট গুলো এগুলো মূলত ইএমআরসিএস কে ভিত্তি করে তৈরি করা, সাথে সাথে আমাদের এফসিপিএস যে অংশগুলো লাগে সেগুলো অ্যাড আছে, আমাদের বেরি ল্যাবের যে অংশটুকু লাগে সেগুলো অ্যাড আছে, সব মিলে সুন্দরভাবে একটু কম্পাইল করা। কিন্তু এখানে তো ইএমআরসিএস এর 2300 প্রশ্ন অ্যাড করা সম্ভব না, ঠিক না, একটা শীটের মধ্যে। তারপর আবার রিকলের সব প্রশ্ন অ্যাড করা সম্ভব না। আপনি এটা পড়ার মাধ্যমে আপনার প্রশ্নের পাশাপাশি অনেক আশেপাশের নলেজও হবে। কারণ প্রতিনিয়ত আমরা দেখছি এমআরসিএস এর প্রিপারেশনটা একটু চেঞ্জ হচ্ছে, মানে কোশ্চিন প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, আপনার বেসিক থেকে প্রশ্ন আসতেছে, ছোট ছোট প্রশ্ন আসতেছে। সো আপনি এখানে কিন্তু সেরকম ভাবে আপনার ক্লিনিক্যাল আইটা নিয়ে যাইতে হবে। আপনার যেমন বেসিক জিনিসগুলো সম্পর্কেও ভালো ধারণা থাকবে, আপনার কনসেপ্টটাও ক্লিয়ার থাকবে। সো এই জন্য কিন্তু আমাদের লেকচার সেট গুলো অনবদ্য, এটাকে আপনি ফলো করবেন, ক্লাস ফলো করবেন, তারপর এক্সট্রা যে মেন্টররা বলে দেয় সেটা ফলো করবেন, তারপর রিকল ক্লাসগুলো সুন্দরভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই লাইভে ক্লাসগুলো চেষ্টা করবেন। এখানে আপনার সংগ্রামটা কেউ আপনাকে মোটিভেশন করবে না, আপনি হয়তো অনেককেই শেয়ার করবেন না আপনি এমআরসিএস দিচ্ছেন, ওই জন্য নিজের মোটিভেশনটা নিজে নিয়ে আসতে হবে। আমরা সবাই এইভাবেই নিয়ে এসেছি যে আমাকে এত টাকার আমি একটা পরীক্ষা দিচ্ছি, আমাকে এইবারে পাস করতে হবে, সুন্দরভাবে পাস করতে হবে। সেই মোটিভেশন নিয়ে নিয়মিত ক্লাস করা, কি কনফিউশন হচ্ছে সেগুলো দূর করা। বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপে যে রিকল গ্রুপটা আছে সেখানে এত সুন্দরভাবে ডিসকাশন হয়, এখানে অনেক বেশি হেল্পফুল হয় আর কি। তো এই রিকল ডিসকাশন গ্রুপগুলোতে পার্টিসিপেট করা, আপনার কি সমস্যা সেটা তুলে ধরা, এগুলো প্রথম থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে। তো ওভারঅল আমাদের এটা একটা প্রাথমিক পরামর্শ ছিল। আমাদের সাথে আমাদের একজন জনপ্রিয় মেন্টর ডক্টর নাহিদা আক্তার নিপা আপু আছেন, তিনি এমআরসিএস পার্ট এ করেছেন এবং এমএস ফেসবি প্লাস্টিক সার্জারি রেসিডেন্ট হিসেবে আছেন। আপু ওভারঅল আমাদের কিভাবে এমআরসিএস এর পড়াটা পড়তে হবে, কি কি ম্যাটেরিয়ালস আছে সব নিয়ে কথা বলবে। আপু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাসায় শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আহ শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে আপু, শোনা আপনি যাচ্ছে? বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসার খুব সুন্দর করে বলছিল যে প্রিপারেশন আসলে আমাদের এমআরসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, প্রথমেই হচ্ছে যদি বাংলাদেশি জুনিয়র ডাক্তারদের কথা বলি, যে আমরা যারা জুনিয়র লেভেলে আছি, ঠিক আছে, এই মুহূর্তে আমাদের জন্য আসলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা বলি, প্রথম প্রতিবন্ধকতা যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা যেই আমি আমি বলতে পারি আমার কথা বা আমার বাসার কথা, আমরা যারা প্রাইভেট রেসিডেন্ট আছি, ঠিক আছে, ইভেন যারা গভর্নমেন্ট রেসিডেন্টও আছে, ঠিক আছে, ওই যে যে আমাদের যে এজ, এই যে আসলে সবচেয়ে আমি যখন পরীক্ষা দিয়েছি আমার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা ছিল সেটা হচ্ছে যে যে হিউজ একটা মানি অ্যারেঞ্জ করা। ঠিক আছে, হিউজ একটা মানি, পরীক্ষার যে ফিটা, সেই ফিটা অ্যারেঞ্জ করা, ওইটা একটা বড় ব্যাপার। তো যাই হোক, আমি আশা করি আপনি যদি ইচ্ছা থাকে অবশ্যই সেটা পসিবল। আমি আমার এমআরসিএস পার্টের প্রিপারেশনের সময়
এমন না যে আমি বাসা থেকে নিতে পারতাম না, কিন্তু হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার টাকাটা আমি ম্যানেজ করি। তখন এই গল্পটা আমি ক্লাসে করি, আজকে পাবলিক প্লেসে এখানে আমি করবো না যে আমি আমার সেইটা কিভাবে ম্যানেজ করেছিলাম, সেটা আমি আজকে এখানে করবো না। তবে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন আপনি এমআরসিএস পার্টে দিবেন। হ্যাঁ, অনেকেই বলে যে অনেক অনেক বড় আপু আছে, সিনিয়র আছে, ইভেন ভাইয়া আছে, বলে যে টাকাটা মেইন ফ্যাক্ট। আমি বলি যে ভাই, আমি যখন পরীক্ষা দিছি তখন হচ্ছে আমার রেসিডেন্ট হিসেবে আমি হচ্ছে মাস শেষে ভাতা পেতাম 20,000 টাকা। মাস শেষে আমি ভাতা পেতাম 20,000 টাকা। তখন আমার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে যে আমার এটা পসিবল করতেই হবে, ঠিক আছে। সেই সময় আমি পরীক্ষা দিছি। তো এখন তো রেসিডেন্টের ভাতা বাড়ছে, আর আপনি তো ভাই গভর্নমেন্ট, ঠিক আছে। তো যাই হোক, যদি আপনি চান, ইচ্ছা থাকলে অবশ্যই উপায় সম্ভব, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তবে আমাদের দিক থেকে আমি বলতে পারি যে জেনেসিস আউটলেট থেকে, আমাদের দিক থেকে আপনার প্রিপারেশনটা যেন কমপ্লিট গুছানো হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি। বাসায় আমাদের ব্যাচ গুলো সম্পর্কে বলেছে যে আপনারা এখন রেগুলার ব্যাচে সপ্তাহে 2টা ক্লাস থাকে, সপ্তাহে 2টা ক্লাসে, সেক্ষেত্রে সপ্তাহে 2টা ক্লাস থাকে। এবং হচ্ছে যারা আমাদের লং ব্যাচে থাকেন তাদের জন্য উইকলি একটা ক্লাস থাকে। তো লং ব্যাচে যারা থাকেন তাদের জন্য সেটা যেটা আমি করি, যে হচ্ছে আপনাদের প্রত্যেক ফ্রাইডেতে একটা পরীক্ষা, এক্সাম, প্রত্যেক ফ্রাইডেতে একটা ক্লাস থাকে, তারপর হচ্ছে মাঝখানে হয়তো বা উইকের মাঝখানে আমি একটা রিভিউ ক্লাস নিই। রিভিউ ক্লাসে হচ্ছে আমি দেখার চেষ্টা করি যে আপনারা ঠিক মতো পড়াটা শেষ করছেন কিনা বা ক্লাসে সেটা বুঝছেন কিনা। সেই ক্লাসটা যেই নিক, আমি নেই অথবা হচ্ছে অন্য কোনো মেন্টর নিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য আমি বলবো যে হচ্ছে, যেহেতু আপনাদের যেহেতু আপনাদের এখন রেগুলার ব্যাচ, অলরেডি আপনাদের 2টা ক্লাস থাকবে। তো আপনারা যারা আমাদের রেগুলার ব্যাচে থাকবেন, আপনারা যদি চান যে আপু আমরাও একটা রিভিউ ক্লাস চাই, আমাদেরকেও একটা রিভিউ ক্লাস দেন, দেন অবশ্যই আমি রিভিউ ক্লাস আপনাদের দিব। সেক্ষেত্রে হয়তোবা উইকলি আপনাদের 2টা রিভিউ ক্লাস দেওয়া সম্ভব না, আমি হচ্ছে উইকলি আপনাদের একটা রিভিউ ক্লাস নিব। একটা রিভিউ ক্লাসে যেটা হবে, রিভিউ ক্লাস সম্পর্কে যদি আমি বলি স্পেসিফিক্যালি, আমি রিভিউ ক্লাসগুলো নিয়ে থাকি। তো রিভিউ ক্লাসগুলোতে আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনাদের উইকলি যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসের 1 দিন বা 2 দিন পরে আমি আপনাদের সেম ক্লাসটাই আবার শুরু করব। সেখানে আমি কথা কম বলবো, কথা আপনারা বেশি বলবেন, আমার কোশ্চেন বেশি থাকবে। এটা হচ্ছে যে আপনার একটা ইভলিউশন। পরীক্ষা দেওয়ার আগে আমাদের প্রত্যেকটা ক্লাসের পরেই একটা আপনার এক্সাম হবে, ঠিক আছে। এক্সামে সলভ ক্লাস থাকবে, কিন্তু হচ্ছে সেই এক্সামটা দেওয়ার আগেই আপনি নিজেকে আরেকবার যাচাই করে নিলেন যে আপনি ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা। এক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের সাথে আমাদেরও একটা ভালো বন্ডিং চলে আসে, যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কতটুকু পড়াশোনা করছেন, আপনার কতটুকু আগাচ্ছে, বা আপনি যে জায়গাটা মেইন ক্লাসে বুঝতে পারেন নাই সেটা নিয়ে আমরা আরেকবার একটা আলোচনা করি। এবং রিভিউ ক্লাসগুলো আমি কখনোই রেকর্ড রাখি না। রেকর্ড থাকলে যেটা হয় যে একটা আলসেমি চলে আসে, যে ক্লাস তো রেকর্ড থাকবেই, আমি আবার দিব। আর এই রিভিউ ক্লাসটা কিন্তু আপনাদের যে কোর্স আউটলাইন, সেই কোর্স আউটলাইনে অ্যাডেড না। আমি অ্যাজ এ কোঅর্ডিনেটর আমার দায়িত্ববোধ থেকে আমি প্রায় সময় রিভিউ ক্লাস, রিভিশন ক্লাসগুলো অ্যারেঞ্জ করে থাকি। এই গেল আমাদের আমি আমাদের দিক থেকে যতটুকু দেওয়ার চেষ্টা করতে পারি, এবং বাসার আমাদের সম্পর্কে আমরা যতটুকু করি সবটুকুই বলেছে। আপনারা যারা ভর্তি হয়েছেন আমাদের রেগুলার ব্যাচে, আপনারা প্রথমেই আপনাদের এসআই প্রোফাইল যখন ওপেন করবেন, তখন আপনারা একটা টেলিগ্রাম গ্রুপ লিংক পাবেন। টেলিগ্রাম গ্রুপ লিংক থাকবে একটা, সেটা আপনার ব্যাচ লিংক, ঠিক আছে। এখানে আপনার প্রতিদিন যে আপনার যে রেগুলার যে ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসগুলো সম্পর্কে, ক্লাসগুলোর যেই জুম লিংক, সেই জুম লিংক গুলো আপনাকে দেওয়া হবে। সেকেন্ড, আপনাকে একটা হোয়াটসঅ্যাপ রিকল গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনি অবশ্যই সেই গ্রুপটাতে ঢুকবেন, আপনার যেখানে কনফিউশন থাকে রিকল রিলেটেড, সেগুলো আপনি সেই গ্রুপটাতে দিবেন, আমাদের মেন্টররা আপনাকে সেখানে অ্যান্সার দিবে। এবং আপনি যখন রেগুলার ব্যাচে আসেন, আপনাকে হচ্ছে উইকলি 2টা ক্লাস, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা রেগুলার ক্লাস করবেন এবং রেগুলার এক্সাম দিবেন। কারণ হচ্ছে আপনি যখন ক্লাসগুলো জমায় রাখবেন, পরে করব, সেগুলো কিন্তু আলটিমেটলি শেষ করা অনেক কষ্ট হয়ে যায়। আর রেগুলার ব্যাচ স্টুডেন্ট আমাদের ডিউরেশন 4 মাস। তো আপনি যখন 4 মাসের মধ্যে যখন শেষ করতে যাবেন রেগুলার ক্লাস, এবং হচ্ছে যখন আমরা রিকল ব্যাচটা শুরু হয়ে যাবে, রিকল ক্লাসগুলো যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার জন্য এই ব্যাপারটা কোয়াইট টাফ হয়ে যাবে, যে আপনি মেনটেন করতে পারবেন না আপনি রিকল করবেন নাকি হচ্ছে রেগুলার পড়া পড়বেন। ঠিক আছে, যদিও আমরা ক্লাসে অনেক রিকলই পড়িয়ে দেই, কিন্তু হচ্ছে যখন আমরা স্পেসিফিক ডায়েট ধরে ধরে রিকল গুলা পড়বো, তখন আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, যে কারণ আমার ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে আমি কনফিউজ ছিলাম, পরীক্ষা দিব কি দিব না, দাম করেই ফর্ম ফিল আপ করা। তারপর পরীক্ষার 1.5 মাস আগে হঠাৎ করে মনে হয়েছে যে আল্লাহ, আমি তো পড়ি নাই। তখন মানে রিকল, একই সাথে রিকল এবং একই সাথে রেগুলার ক্লাস করাটা, মানে রেকর্ডেড ক্লাসগুলো করা খুবই কষ্টকর ছিল। তো আমি চাই না যে আমার ওই অবস্থায় আপ ডাউন করুন, আপনারা আপনাদের ওই জায়গাটায় যাক, আপনারা রেগুলার ক্লাসে থাকেন, আমাদের টাচে থাকেন। ইনশাল্লাহ আপনাদের
আপনাদের ইনভেস্টমেন্ট, কষ্টটা আমাদের। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনারা যেন ভালোভাবে পরীক্ষা পাশ করেন। এবং এখন পর্যন্ত জেনেসিস আউটলেয়ার থেকে যারা এমআরসিএস পরীক্ষা দিয়েছেন সবাই পাশ করেছেন। আমি এতটুকু বলতে পারি, আপনি যদি নিয়মিত আমাদের সাথে থাকেন অবশ্যই আপনি এমআরসিএস পার্টে পাশ করবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। এখানে যদি কেউ থাকেন আপনারা স্পেসিফিক কোনো কোশ্চেন করতে চান, আমাদের সাথে ডক্টর মো আছেন। ডক্টর মো আর আরেকজন আছেন, ভাইয়ের নামটা আমি বুঝতে পারতেছি না। আপনারা যে যে যদি এমআরসিএস পার্টি ডক্টর আলম। রিলেটেড কোশ্চেন জানার থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, যদি কোনো কোয়েরি থাকে এনি কাইন্ড অফ। আপু আসসালামু আলাইকুম। আমি জি ডক্টর মো জি। বলছিলাম। আপু আমি জানতে চাচ্ছিলাম যদি আমরা হচ্ছে জানুয়ারি ডায়েটে পরীক্ষা দিই তাহলে হচ্ছে আমাদের প্রিপারেশনটা আসলে কিভাবে নিতে হবে, মানে বেসিক প্রিপারেশনটা কিভাবে নিতে হবে? বেসিক প্রিপারেশন আমাদের ব্যাচে, যদি আমাদের ব্যাচে এনরোল থাকেন অথবা আমাদের শীট গুলা যেগুলো আছে ব্যাচে আমরা আমাদের শীট গুলাই পড়াই, ঠিক আছে? শীটে যতটুকু আছে অতটুকু। এছাড়া শীটের বাইরে যদি হয় যে আমাদের শীট গুলা প্রিপেয়ার করা সর্বশেষ জানুয়ারিতে, ঠিক আছে, এর মধ্যে আমাদের আরো 2টা ডায়েট হয়ে যাবে। তো ওই 2টা ডায়েটের জন্য যে কোশ্চেন গুলা থাকবে, 2টা না 3টা ডায়েট চলে যাবে। কারণ আমরা তো জানুয়ারিতে এডিশন আসছে, সেটার কাজ আমরা গত বছর করেছি, আস্তে আস্তে জানুয়ারি, তাহলে জানুয়ারি, সেপ্টেম্বর এবং হচ্ছে আপনার এই মে, 3টা ডায়েটের যে নতুন টপিক গুলো থাকবে সেই টপিক গুলো আমরা ক্লাসে পড়াবো এবং হচ্ছে সেই টপিক গুলো আপনাদের গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? বেসিকের প্রিপারেশন আপনি কিভাবে নেবেন? আপু হচ্ছে কি এই মুহূর্তে কোথাও কোর্সে আছেন? জি না আপু, আমি হচ্ছে অলরেডি জব করতেছি, আর হচ্ছে সাথে আমি আচ্ছা। ডিএমইউটা করতেছি। আর আমি জাস্ট আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আপু, আমরা তো হচ্ছে মানে শিট গুলা কালেক্ট করেছি এবং লং ব্যাচে আছি, তো হুম আমাদের হুম। এর সাথে কি বেলিয়ান লাভটার ছাড়া কি আরো কিছু বই অ্যাসোসিয়েটেড করার কি কোনো দরকার আছে? না না আপু, আমি বেরিয়ান লাভস আছে। বেরিয়ান লাভস এর যে ক্লিনিক্যাল টপিক গুলা যতটুকু আপনার এমআরসিএস এর জন্য লাগবে সেটা আমরা ক্লিনিক্যাল ক্লাসেই আপনাদেরকে পড়িয়ে দেবো। এর মধ্যে যদি বেরি লাভসে আমরা আমাদের ব্যাচটাকে সম্পূর্ণ নতুন ভাবে যেহেতু সাজিয়েছি, তো আপনার যদি হয় যে বেরি লাভসে আপনার কোনো টপিক পড়া লাগবে সেটা অবশ্যই আপনাকে ক্লাসে মেন্টর বলে দিবে বেরি লাভসে অত পেজে এই জিনিসটা আছে, এখান থেকে আপনি আরেকটু ডিটেলস পড়ে নেবেন। এবং হচ্ছে আপনারা যারা লং বেচে আছেন, ঠিক আছে, লং বেচে রিভিউ ক্লাসগুলো এই যে রিসেন্টলি হচ্ছে আমাদের পরীক্ষা টরীক্ষা গেল, তো রিভিউ ক্লাসগুলো আমাদের শুরু করতে পারি নাই। আমি রিভিউ ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু করব, হয়তোবা এই নেক্সট উইক থেকে, নেক্সট উইক না মানে এই উইক তো শুরু হয়ে গেছে, এই উইক থেকেই হয়তোবা আমি আপনাদের রিভিউ ক্লাসগুলো শুরু করব। তো আপনাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আপনারা ক্লিনিক্যাল ক্লাসগুলো যদি বেরি ল্যাব সম্পর্কে জানতে চান, ক্লিনিক্যাল ক্লাসগুলো শেষ হবে, বেরি ল্যাব ক্লিনিক্যাল ক্লাসগুলো যখন শুরু হবে তখন হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসেই আপনাদের বেরি ল্যাব সম্পর্কে বলা হবে। এবং আমাদের ক্লিনিক্যালের মেন্টর যারা আছেন তাদেরকে আমাদের ওইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি বেরি ল্যাবস, কারণ এখন কিন্তু কোশ্চেন যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ক্লিনিক্যাল কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হচ্ছে, সে কারণে আমরা এখন বেরি ল্যাবসটাকেই হচ্ছে মানে ইএমআরসিএস, যেহেতু ইএমআরসিএস তো অবশ্যই আছে এবং বেরি ল্যাবসটাকেও আমরা ইনক্লুড করার চেষ্টা করছি। বেরি ল্যাবস এর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেগুলো আমরা আনার চেষ্টা করছি। আমাদের মেন্টরদের আমাদের ওইরকম গাইডলাইন প্রিপেয়ার করা আছে যে একজন মেন্টর যখন ক্লাস নেবেন ক্লিনিক্যাল ক্লাস অবশ্যই আপনাকে সেই টপিক থেকে বেরি ল্যাবস থেকে পড়াবেন। এবং হচ্ছে বেসিক ক্লাস আপনাকে যতটুকু আমাদের ক্লাসে দেখানো হচ্ছে অতটুকু ইনাফ, ঠিক আছে? এর বাইরে যদি কোনো টপিক পড়ানো হয় অবশ্যই সেটার পিডিএফ আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আপনাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। ইভেন আমি যখন হচ্ছে অ্যানাটমি আপনাদের ক্লাস নিয়েছি, অ্যানাটমি কিন্তু এক্সট্রা আমি অনেক ছবি দেখিয়েছি যেগুলো শিটে নাই, সেগুলো কিন্তু অলরেডি আপনাদের গ্রুপে দেওয়া হয়ে গিয়েছে। জি আপু, আর কিছু জানার আছে? আপু ধন্যবাদ। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের যে ব্যাচের যে শিডিউলার ক্লাস যে কবে হুম কবে হবে, এটা যদি একটু টেলিগ্রামে শেয়ার করে দিত তাহলে আমি একটু অ্যালার্ট থাকতাম আর কি। আচ্ছা, এটা আপু আপনাদের যদিও এসআইএফ প্রোফাইলে দেওয়া আছে ক্লাস রুটিনটা, তারপরে আমি বলে দিব যে অফিস থেকে সেটা আপনাদের আলাদা করে আপলোড করা হবে, আপনাদের বেঁচে যেন সেটা আপলোড করে দেওয়া হয়, জি ওটার আপু, স্ক্রিনশট থ্যাংক দেওয়া ইউ। হবে। থ্যাংক ইউ। মানে এমআরসিএস এর আমাদের যে হচ্ছে লং ব্যাচ যেটা 26শে জানুয়ারির জন্য, সেটার হুম যে হুম হুম। ক্লাস শিডিউল গুলো একটু দিয়ে দিলে আপু, মানে আমারও অ্যালার্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে আপু, ঠিক আছে। আমরা থ্যাংক ইউ। সেটা করে দিতে বলবো। ওইটা যদিও ওই যে আমাদের তো ওয়েবসাইটেই সবকিছু থাকে, সেই কারণে হয়তো বা এই জায়গাগুলোতে আমরা একটু ভাবি যে ওয়েবসাইটে তো দেওয়া আছে, ওয়েবসাইট থেকে সবাই দেখে নিবে। বাট আমরা একটু গ্রুপের প্রতি যদি একটু বেশি থাকে, যে আমি গ্রুপেই বেশি অ্যালার্ট থাকি, তাহলে অবশ্যই আমরা সেটা গ্রুপে দিয়ে দিব। মানে জাস্ট এমনিতে একটু জাস্ট জানার জন্য আপু একটা প্রশ্ন, যে হ্যাঁ আমি হ্যাঁ। যদি আসলে, যেহেতু কিছুদিন আগে আমার এমফিলের প্রিপারেশন ছিল, তাও 2 বছর আগে আপু, তখনও পরীক্ষাটা আমার দেওয়া হয়নি, মাঝখানে আমি 2 বছর হুম একটু পড়াশোনা থেকে দূরেই ছিলাম।
আর ড্রপটাতে একটু বেশি ফোকাস ছিলাম আপু। আর মানে হুম, ডিএমইউটাও করলাম, যেহেতু আমি সোনোলজিতে ও ভালোই আলট্রা করতাম আর কি। তো তারপর আচ্ছা হচ্ছে আমার জাস্ট জানার ইচ্ছা, আমি যেহেতু এমআরসিএসই করতে চাই, মানে সার্জারিতে ক্যারিয়ার করব, তো আমি যদি মানে একই সাথে এমএস এর প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে জি। কি কি করা যেতে পারে আপু এমআরসিএস এর সাথে? এমআরসিএস এর সাথে আপনি যদি এমএস এর প্রিপারেশন নিতে চান, দেখেন বেসিক আপনি যা পড়ছেন ক্লাসে, ঠিক আছে, বেসিক আপনি ক্লাসে যা পড়ছেন বেসিক একই জিনিস, সব কিন্তু একই জিনিস। ইভেন ক্লিনিক্যাল আপনি যা পড়ছেন সেগুলো কিন্তু একই জিনিস। তো সেক্ষেত্রে আপনি আপনার সাথে শুধুমাত্র একটা আপনি আপনার সাথে আপাতত একটা লাস্ট আওয়ার রাখতে পারেন, ঠিক আছে। লাস্ট আওয়ার খুবই সুন্দর এবং গুছানো একটা বই। লাস্ট আওয়ার আপনি রাখতে পারেন। লাস্ট আওয়ার থেকে আপনি হচ্ছে কোশ্চেন গুলো দেখবেন। আপনার যেদিন যে ক্লাস হয়ে যাবে, যেমন আপনার যেদিন আপালিং ক্লাস হয়ে যাবে, আপার লিম্ব আপনি পড়ে ফেললেন। আপার লিম্ব পড়ে মানে জেনেসিস এমআরসিএস এ যতটুকু আপনাকে পড়ানো হয়েছে অতটুকু আপনি পড়বেন। যদিও এখানে আমরা ক্লিনিক্যাল বেসড একটু বেশি পড়াই, সেক্ষেত্রে আপনি পড়লেন। পরে ইএমআরসিএস এর কোশ্চেন গুলো যদি আপনার কাছে আলাদা করে গুছানো থাকে, আপনি ইএমআরসিএস দেখলেন। আর যদি আপনার কাছে না থাকে, নো প্রবলেম, ইএমআরসিএস ঘেটে যদি আপনি মনে করেন যে আপনার অনেক সময় লাগতেছে, নো প্রবলেম। আপনার প্রত্যেকটা টপিকের পরপরই কিন্তু আমাদের ইএমআরসিএস এর কোশ্চেন গুলো দেওয়া আছে, ঠিক আছে। ইএমআরসিএস এর কোশ্চেন গুলো দেওয়া আছে, ইএমআরসিএস এর কোশ্চেন গুলো দেখলেন, আপনার এসবিএ দেখা হয়ে গেল। তারপর হচ্ছে যখন দেখবেন যে আপনার একটু খারাপ লাগতেছে বা পড়তে ইচ্ছা করতেছে না, তখন আপনি লাস্ট আউটটা দেখবেন। আপনি যদি সব শেষ করে লাস্ট আউট দেখতে যান, তখন কিন্তু আপনার লাস্ট আউট দেখা হবে না। যে আমি আপালিম একদম পুরো শীট, প্রত্যেকটা কোশ্চেন, তারপর হচ্ছে ইএমআরসিএস দেখবো, তারপর লাস্ট আউট দেখবো, তাহলে কিন্তু আপনি লাস্ট আওয়ারের কিছু সময় পাবেন না। লাস্ট আওয়ার দেখার জন্য আপনাকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে মাঝে মাঝে আপনি একটু লাস্ট আওয়ারের পেজ গুলো উঠাবেন। মানে আপনি যখন যেই টপিক, যেই সপ্তাহে আপনার যে টপিকের ক্লাস হচ্ছে, সেই টপিকটাই আপনি লাস্ট আওয়ার থেকে দেখে নেবেন। আর হচ্ছে আপু যদি ঢাকায় থাকেন, আমরা আমার আর বাসারের আমরা নির্দিষ্ট টাইমে জেনেসিসে অফিস টাইমে অফিসে থাকি। আপনি এসে দেখা করতে পারেন সেখানেও। আপু যদি আপনি লাস্ট আউট নিয়ে আসেন, আমি আপনাকে দেখা দিতে পারবো যে আপনি লাস্ট আউট কিভাবে করবেন। থ্যাংক ইউ সো মাচ আমি আপু। লাস্ট আরেকটা আওয়ার জিনিস আমি আমি লাস্ট just- আওয়ারেরও একজন এডিটর। লাস্ট আওয়ারের কিছু পার্টের কাজ আমি করি। জি তো আপু, সেক্ষেত্রে আরেকটা আমি জিনিস জানতে চাচ্ছিলাম, চিটাগং এ কি জেনেসিস এর কোনো মানে চিটাগং এ কি জেনেসিস এর কোনো ইয়ে আছে কিনা আপু? না আপু, চিটাং জেনেসিস এর ছিল, সেটা মেবি কোভিড এর সময় বন্ধ হয়ে গেছে। চিটাং এর জেনেসিস এর একটা শাখা ছিল। জি, আপনি আমার সাথে ধন্যবাদ। আপু হোয়াটসঅ্যাপে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। আমি এবং বাসার আমরা দুজনই লাস্ট আওয়ারের এডিটর। লাস্ট আওয়ারে আমরা কাজ করি, ইনশাআল্লাহ রেসিডেন্সির ওই জায়গাটাতেও আমরা আপনাকে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপু। তাহলে হচ্ছে আমি তো টেলিগ্রামে মনে হয় আপনাকে পাইলাম আপু, তাহলে কি আমি টেলিগ্রামেও যোগাযোগ করবো আপনার সাথে? না, এনি টাইম আপু, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ যে কোনো সময় আপনার সাথে যোগাযোগ করতে পারেন। কাইন্ডলি আমাকে একটু আপনার নাম্বারটা, যদি একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু প্রোভাইড করে দিলে ভালো হবে আপু। আচ্ছা, ওকে আপু। আরেকটা জিনিস আপু জাস্ট জানতে চাচ্ছিলাম, সবাই বলে যে হচ্ছে এমএস আর এমআরসিএস এর প্রিপারেশনটা অলমোস্ট সেম, যেহেতু দুইটাই ক্লিনিক্যাল বেসড, কথাটা কতটুকু সত্য আপু? কথাটা কতটুকু সত্য, অলমোস্ট সেম বলতে বেসিক জিনিস সবারই সেম। কিন্তু হচ্ছে এমএস এর প্রিপারেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এমএস এ আপনার বেসিক অনেক বেশি জানা লাগে, আর হচ্ছে এমআরসিএস আপনার ক্লিনিক্যাল বেশি জানা লাগে। এমআরসিএস এ আপনার বেসিক যে কোশ্চেন গুলো আসবে, সেগুলো ঘুরে ফিরে আপনাকে ক্লিনিক্যাল দিকে নিয়ে যাবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। আমি অনেকগুলো প্রশ্ন করছি, থ্যাংক ইউ কারণ সো মাচ। হয়তোবা জানার অনেক কিছু আছে, হয়তোবা আমি আপনাকে মাঝে মাঝে নক করবো আপু, সরি যদি কিছু মনে না 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 না, করেন। আমি কিছু মনে করবো না। আপনি এনি টাইম আমার সাথে আমাকে ফোন কারণ দিবেন, হ্যাঁ আপু। আমি আমার জবের বাইরে যা বাকিটা টাইম আমি শুধু পড়াশোনার মধ্যেই কাটাচ্ছি, কারণ খুব সুন আমি চাচ্ছি যে আমার আসলে এইগুলা করতে। থ্যাংক ইউ আপু, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আপনি প্রশ্ন দেখুন, করেছি। ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনাদের যদি পার্সোনাল কোনো কোয়েরি থাকে আপনারা করতে পারেন। অথবা ফেসবুক থেকে কোনো কোশ্চেন আসছে কিনা, ফেসবুক কোনো লাইভ থেকে, যদি আমি ফেসবুক লাইভে নাই, সাইদ ভাই একটু দেখবেন, অথবা বাসার একটু দেখো যে আমাদের কোনো কোশ্চেন আসতেছে কিনা। থাকলে বাসার একটু অ্যান্সার দিতে পারো। জি আপু, ধন্যবাদ। আপনি সুন্দরভাবে বলছেন। আপু অনেক কিছু প্রশ্ন করছেন। বিষয় হচ্ছে যে এটাই হচ্ছে কথা, আমাদের কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে একটু আমাদের এক্সট্রা ভাবে নিটারের সহযোগিতা নিতে হবে, বা অন্য কোনো যে বইয়ের একটু ফিগারের ছবি নিতে সহযোগিতা নিতে হবে, কারণ শীটে আসলে এত ফিগার তো দেওয়া থাকে না, এটা স্বাভাবিক। শীটে মেইন জিনিসগুলোই থাকে, কিন্তু আপনার আশেপাশ থেকেও তো মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। সো আলটিমেটলি অ্যানাটমির ক্ষেত্রে অন্তত আপনি যে কোনো একটা বইয়ের ফিগারের শীটের পাশাপাশি নিবেন, এটা একটা পরামর্শ। আর আপনি যেটা বললেন বেল ল্যাব তো লাগে না আসলে, কিন্তু আপনি যদি সময় পান যে ওই টপিকটা আপনি একটু বেল ল্যাবে কিরকম আছে একটু দেখতে চান, তাহলে পারেন, কিন্তু না করলেও পাস হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ভালো মার্ক দিয়ে পাস হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আর ভাইয়া, থ্যাংক ইউ। আর আপুর সাথে আমি একটা কথা শুধু অ্যাড করতে চাই যে সবকিছুর বেসিক সার্জারির জন্য আসলে সিপিএস বলেন, এমএস বলেন, এমআরসিএস বলেন, বেসিক পার্টটা সবারই সেম। এরপর একটু একটু আপডেটেড জিনিসগুলো সবকিছুতেই লাগে।
দুইটা জিনিসে একটা নলেজ আপনাকে আরেকটাতে হেল্প করবে, কিন্তু এই না যে আপনি দুইটা জিনিসকেই মনে করেন নভেম্বরে আপনি ফুলফিল এমএস এর প্রিপারেশন নিলেন, তারপরে আপনি আবার জানুয়ারিতে এমআরসিএস ও ফুলফিল নিতে পারেন। দুইটা একটু একসাথে করাটা একটু টাফ, এটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর কি, যেহেতু দুটার প্রশ্নের প্যাটার্ন আলাদা, একটাতে সম্পূর্ণ এমসিকিউ যেখানে মুখস্থর অনেকটা বিষয় আছে, আর এমআরসিএস এর ক্ষেত্রে আপনার মুখস্থের বিষয়টা কোনো কিছুই নাই। এমনও হইতে পারে আপনি ক্লিয়ার কনসেপ্ট করে পড়ছেন, আপনি পরীক্ষার 10 দিন আগে কিছুই পড়তে পারেননি, তবু আপনার পরীক্ষায় ভালো মার্ক চলে আসছে। এমআরসিএস এমন একটা গোছানো পরীক্ষা আর কি, এখানে ক্লিয়ার কনসেপ্ট থাকলে ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু রেসিডেন্সি তো একটু আলাদা, সেই তুলনায় কিছু পার্থক্য আছে। ইনশাল্লাহ আপু বুঝতে পারছেন, আপু সুন্দর করে বলছে। সো ওভারঅল যারা এই ব্যাচটাতে এনরোল করছেন, শুরু করছেন, আমাদের শিডিউলটা এসআইএফ এ আপলোড করা হবে, আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আমরা প্রথম থেকে চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস নিয়মিত করার, শীতটা পড়ার পরে যদি আমরা সুযোগ হয় এমআরসিএস টা একটু সলভ করার, আর তারপরে হচ্ছে আমরা আবার ক্লাসে পরীক্ষা দিব, পরে আবার সলভ ক্লাসটা করবো, আবার পরের দিনের ক্লাস করবো। এরকম প্যাটার্নে আগাইতে থাকলে, আপনি কোচিং এর পেজে চলতে থাকলে আপনার ইনশাল্লাহ সমস্যা হবে না। যখন সব বেসিক ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখনই তো আপনার রিকল ক্লাসগুলো শুরু হয়ে যাবে। যেমন আমাদের সেপ্টেম্বর ডায়েটে রিকল ক্লাস এখনই শুরু হয়ে যাবে। সো আলটিমেটলি 8টা রিকল করার পরে আসলে আপনার কোনো প্রশ্নই বাকি থাকবে না। তবুও 8টা রিকলের আশেপাশে যে রিকল গুলো করতে হবে সেটা আমরা ক্লাসেই বলে দিব। সো আলটিমেটলি শেষ 2 মাস শুধু আপনার রিকল বেসড পড়াশোনাই হবে। তখন সেটার সাথে আপনি কোরিলেশন করতে পারবেন যে কোন কোন জিনিসগুলো আমাকে বেশি বেশি রিভাইজ দিতে হবে, অটোমেটিক ভাবে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নিয়মিত ভাবে ক্লাস করার চেষ্টা করেন, কারণ এখানে কি হয় যে একটা ড্রাইভ ক্লাস করে না তো অন্যান্য, মানে সবাই ট্রেনিং এ থাকে, জবে থাকে, পরে সবাই একটু পরে পেজটা হারিয়ে ফেলে। তখন আর এমআরসিএস এ ভাবে যে একটু পরে করব, পরে ক্লাসগুলো করে নিব, পরীক্ষা তো দেরি আছে, এই জানুয়ারিতে দিব না, পরের এপ্রিলে দিব, না না এপ্রিলে দিব না, এখন একটু সমস্যা, এত টাকার পরীক্ষা একেবারে সেপ্টেম্বরে দিব। এরকম না করে একটা ডিটারমিনেশন নিয়ে নেন। আমি কিন্তু নভেম্বরে এমএস পাস করছি, জানুয়ারিতে এমআরসিএস পাস করছি, তো আমি ওরকম করে ডিটারমিনেশন নিয়ে নিছি যে আমি দিয়ে দিব এমআরসিএস, ঠিক আছে। আমি নিজে ফর্ম ফিল আপ করে নিছি, তারপরে এমএস পাস করছি, তারপরে আমি আগে থেকে একটু পড়া ছিল, পরে রিকল গুলো শুধু পড়া, পরে রিকল গুলো পড়ে 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 আমি একটা ভালো জায়গায় গিয়ে তারপর ইনশাল্লাহ একটা পরীক্ষা দিয়ে মোটামুটি ভালো মার্ক ক্যারি করছি। সো আলটিমেটলি সবই সম্ভব, আপনার ডিটারমিনেশন লাগবে, আপনি হারাই গেলে হবে না। আমরা আপনাকে দিতে চাচ্ছি কিন্তু আপনি নেওয়ার জন্য প্রস্তুত না, সেক্ষেত্রে আসলে জেনেসিস থেকে আপনি পূর্ণ সফলতাটা পাবেন। সো এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। আরো কার কিছু জানার থাকলে বলতে পারেন, না হলে আসলে আজকে প্রোগ্রামটা আমরা এখানে শেষ করে দিব। জি ধন্যবাদ। সবাই আশা করি বিষয়গুলি হচ্ছে, ক্লাস হলে আরো কনফিউশন হবে, গ্রুপে যা ইচ্ছা বলে দিবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের তো এখন আবার আউটলায়ার বর্ষা অফার চলছে, যেখানে নতুন স্টুডেন্টদের জন্য 15% এবং পুরাতন স্টুডেন্টের জন্য 20% ডিসকাউন্ট চলছে। যারা এখনো এনরোল করেন নাই, আমাদের সামনের ক্লাস নেক্সট উইকে প্রথম শনিবারেই হবে। আমরা শিডিউল দিয়ে দিব আমাদের মেন্টর সহ সবকিছুই। সো আলটিমেটলি আপনারা এখন এনরোল করে ফেলতে পারেন। জেনেসিস আউটলায়ার যে অফারটা চলছে, যারা রেগুলার ব্যাচে আছেন তাদের যে অফারটা চলছে, এবং লং ব্যাচে তো শুক্রবারে অলরেডি শুরু হয়ে গেছে, সব অফারটাই আপনারা নিতে পারেন আপনাদের সুযোগ অনুযায়ী। তো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আপনাদের শুভকামনা আপনাদের প্রতি থাকবে, এবং আপনারা কষ্ট করছেন, এটা সফলতা ইনশাল্লাহ আল্লাহ দিবেন, আপনি শুধু লেগে থাকেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ নাহিদ আপু।